আপনি কি জানেন ভগবান বিষ্ণুর মতো ভগবান শিবেরও 10টি অবতার রয়েছে? যখনই কোথাও টালমাটাল হয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে, তখনই তা শোধরানোর জন্য সেই মুহূর্তে সেখানেই প্রকট হয়েছেন দেবাদিদেব শিব। অবতার রূপে আবির্ভূত হয়েছেন। শিবের এমনই 10টি অবতারের কথা জানাবো আজ। দক্ষের অহংকারে আর সতীর অপমানের জবাব দিতে শিব বীরভদ্র রূপে এসেছিলেন। ধর্ম ও কালের রক্ষাকর্তা হিসাবে ভৈরব রূপে আবির্ভাব হয় শিবের। নটরাজ অবতারে শিবের নৃত্য ও জগতের সৃষ্টিতে ভারসাম্য জুগিয়েছিল। পুরুষ ও প্রকৃতিকে এক করতে শিবের রূপ অর্ধনারীশ্বর। দক্ষিণামূর্তি অবতারে শিব জ্ঞান দান করেন। গরল থেকে সৃষ্টিকে রক্ষা করতে শিব এসেছিলেন নীলকণ্ঠ অবতারে। ক্ষমতার দম্ভে নৈতিকতা নষ্ট হওয়া থেকে বাঁচাতে শিব অশ্বত্থামাকে অমর হওয়ার বর দেন। শক্তির যখন দিশা নির্দেশ দরকার পড়েছিল, তখনই হনুমান আসেন রুদ্র অবতার রূপে। একাত্মবোধের শিক্ষা দিতে শিব ও বিষ্ণুর মিলিত রূপের এক অবতার হলেন হরিহর। এবং সবশেষে মানুষের আধিপত্য থেকে প্রকৃতিকে রক্ষা করতে শিব এলেন পশুপতি অবতারে। ভিডিওটা ভালো লাগলে এক্ষুনি কমেন্টে লিখুন হর হর মহাদেব।